আপনি কি চান না আপনার জীবনটা সফল হোক? আপনি চান না যে প্রত্যেকটা মানুষ আপনাকে চিনুক, আপনাকে জানুক, আপনাকে বুঝুক? তাহলে আপনাকে সফল মানুষদের পথ ধরেই চলতে হবে যদি আপনি সফল হতে চান। আপনি যদি একজন শিক্ষক হতে চান, একজন শিক্ষককে অনুসরণ করতে হবে। একজন বৈজ্ঞানিক হতে চাইলে আপনাকে বৈজ্ঞানিককে অনুসরণ করতে হবে। একজন খেলোয়াড় হতে চাইলে গায়ককে অনুসরণ করলে হবে না। অনুরূপ নিয়মে যদি আপনি সফল মানুষ হতে চান, তাহলে বিখ্যাত সফল মানুষদের বুঝতে হবে, জানতে হবে, তাদের স্টাডি করতে হবে। আজ সফল মানুষদের 5টি গুণ নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আমি সঞ্জীব, সফলতার পথে আপনাদের সাথে। নাম্বার 1, প্রত্যেক সফল মানুষের মধ্যে একটা কমন গুণ আছে, তারা প্রত্যেকেই বড় স্বপ্ন দেখে এবং ছোটভাবে শুরু করে। এলন মাস্ক, ওয়ারেন বাফেট, বিল গেটস, আমাদের আম্বানিজি, যে কোনো সফল মানুষকে আপনি দেখবেন যে তারা প্রত্যেকেই ছোটোভাবে শুরু করেছেন, কিন্তু স্বপ্ন দেখেছেন বড়। জিও কথা ভাবুন, মার্কেটে যখন প্রথম জিও নিয়ে আসলেন মুকেশ আম্বানি, কী করলেন? ছোট্টভাবে একটা ফোন। ঠিক এইভাবে এগোতে এগোতে আজকে জিও প্রত্যেকটা মানুষের হাতে পৌঁছে গেছে। তার নেটওয়ার্ক ব্যবহার করছি, নাহলে তার ফোন ব্যবহার করছি। টেসলা, জ্যাকমায়ের আলিবাবা, প্রত্যেকটা কিন্তু ঠিক ছোটোভাবে শুরু করে বড় একটা জায়গায় তারা পৌঁছে গেছে। ছোটোভাবে শুরু কেন? যদি লস হয় তাহলে সমস্ত কিছু যেন চলে না যায়, আর ড্রিম বড় করতে হবে। এই যে বড় লক্ষ্য এবং বড় স্বপ্ন, এই জায়গায় পৌঁছানোর জন্য সফল মানুষেরা ছোট ছোট স্টেপে তার গোলটাকে ভাগ করে নেয়। ছোট ছোট স্টেপে কীরকম? আপনি 15 বছর পর কী হবে এটা কল্পনা করে নিয়েছেন। যারা বড় মানুষ, সফল মানুষ, তারা কিন্তু ঠিক লং টার্মে ভাবে, আমাদের মতো শর্ট টার্মে নয়। শর্ট টার্মে যেগুলো হয় ধনচে গাছের মতো আর কি, এই লাগালাম ফল পেয়ে গেলাম। কিন্তু আপনি যদি আম গাছ লাগাতে চান সময় লাগবে তো, কিন্তু যখন ফল দিতে শুরু করবে তখন লং টাইম ধরে হতে হবে। দেখো 2 জেনারেশন ধরে ফল দিচ্ছে। বড় বিজনেসম্যান যারা, বড় সফল মানুষ যারা, তারাও কিন্তু অনুরূপ নিয়মে তাদের যে লক্ষ্যটাকে একদম লং টার্ম ভিশনের মধ্য দিয়ে নিয়ে যান এবং স্টেপ বাই স্টেপ ছোট 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 পার্টে ভাগ করলেন। কারণ একসঙ্গে অত বড় একটা ড্রিম, অত বড় একটা স্বপ্ন যদি চোখের মধ্যে থাকে, তাহলে পরে সে ভয়ে ভীত হয়ে যাবে যে না, আমি হয়তো সেখানে পৌঁছাতে পারবো না। বাট যখন ছোট ছোট ভাগে টুকরো টুকরো করে ছোট ছোট সাফল্যের পথ দিয়ে স্টেপ বাই স্টেপ সেই পথের দিকে এগিয়ে যাবে, তখন ঠিক তার যদি 5 বছরের লক্ষ্য থাকে, তার যদি 2 বছরের লক্ষ্য থাকে, সেই জায়গায় গিয়ে সে সফল হবে। ক্লিয়ার গোল রাখুন। আমরা অনেকেই জানি না আমরা কি চাই। কিছু একটা চাই, বাস কিছু একটা চাই বলে জীবন চলে না। আপনি স্টেশনে গেলে একটা টিকিট চাইতে হবে, কোথায় যাবেন, কখন যাবেন, সমস্ত ডিটেলস বলে সেভাবে আপনাকে রিজার্ভেশন করতে হবে। আমাদের লাইফের ক্ষেত্রে আমরা অনেকে ঠিক করতে পারি না যে আমরা কি চাই। শিক্ষকতা, আচ্ছা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করবেন নাকি হাই স্কুলের, নাকি কলেজের, নাকি মেডিকেল কলেজের, নাকি ইঞ্জিনিয়ারিং কলেজের? শিক্ষকতা বললেই তো শিক্ষকতা করা যায় না। আমি সার্ভিস করব, কিসের সার্ভিস করবেন আপনি? আমি প্রফেশনাল এডুকেশনে যাব, কিসের? অ্যাডভোকেট হবেন, ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন? জানেন না, এইভাবে হয় না। সফল হতে চাইলে একটা ক্লিয়ার ভিশন থাকতে হবে যে আমি এটা করব। এলন মাস্কের কথা ভাবুন, আপনি বিল গেটসের কথা ভাবুন, ওয়ারেন বাফেটের কথা। প্রত্যেকটা মানুষ কিন্তু টার্গেট নিয়েছিলেন যে আমাকে এই কাজটা করতে হবে এবং সেটা সফল করেছে। বড় সমস্যার সমাধানের কথা ভাবুন। যদি জীবনে উন্নতি করতে চান, বিগ ড্রিম এবং বিগ প্রবলেম সলভিং অ্যাটিটিউড যদি আপনার মধ্যে থাকে, আপনি জীবনে সফল হতে পারবেন। একটা প্রোডাক্ট কিনলাম, বিক্রি করলাম, পার্সেন্টেজ লাভ করলাম, এতে কখনো জীবনে ধনী হওয়া যায় না। হ্যাঁ যাবে না কেন? সেই রকমভাবে কিন্তু বড় কিছু করতে গেলে যদি আপনি ভাবেন যে আপনাকে নিয়ে মানুষ ভাবুক, আপনার কথা বলুক, আপনার নামটা উচ্চারণ করুক, তাহলে আপনাকে বড় সমস্যার সমাধান করতে হবে। করেনি? জিও করেছে, যেমন বললাম, আলিবাবা তেমনি করেছে, অ্যামাজন করেছে, ফ্লিপকার্ট করেছে। মানুষ কেন মনে রাখবে তাদের? এই কারণেই তো কিছু একটা নতুন তারা করেছেন। সোশ্যাল রিলেশনশিপ তৈরি করুন, যেটা আমাদের অনেকের মধ্যে নেই। আপনার বন্ধু আপনার পরিচয়, আপনি কার সঙ্গে মিশছেন, কার সঙ্গে উঠছেন, কার সঙ্গে বসছেন, এটা আপনার জীবন তৈরি করবে। রিলেশনশিপ আপনাকে তৈরি করতে হবে, মানুষের সঙ্গে পরিচিতি বাড়াতে হবে, কিন্তু পরিচয়ের অ্যাঙ্গেলটাও আপনাকে ঠিক করতে হবে। আপনি কার সঙ্গে মিশছেন? হ্যাঁ, সকলের সঙ্গে মিশুন, বসুন, উঠুন, গল্প করুন, বাট আড্ডা, আপনার পথ চলা, আপনার অনুসরণ করা, সমস্ত কিছু যেন আপনার ফিল্ডের টপ মাস্টারপিসদের সঙ্গে হয়। অন্তত 5 জন যেন আপনার থেকে বড়, আপনার থেকে বুদ্ধিমান, আপনার থেকে ইন্টেলিজেন্ট মানুষ আপনার সঙ্গে থাকে। তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনি কার সঙ্গে চলছেন সেটাই তো আপনি। রিলেশনশিপ তৈরি করতেই হবে বাস। রিলেশনশিপ তৈরি না করলে আপনি এগিয়ে যেতে পারবেন না। মানুষ মানুষকে সাহায্য করে।
আজকে আপনি কাউকে উপকার করলেন, সেই ব্যক্তি হয়তো আপনার উপকার করবে না, আমি বলছি করবে না, কিন্তু আপনি যদি 10 জনের উপকার করে থাকেন না, 10 জন মানুষ দেখবেন বাইরে গেলেও আপনার পাশে এসে দাঁড়াবে। কিন্তু ইউনিভার্সাল ট্রুথ এটা, যে আপনি 10 জনের উপকার করলে 10 জন আপনারও উপকার করবে, সেই 10 জন না করলেও উপকার অবশ্যই করবে। সো আজ থেকে নতুন নতুন মানুষের সঙ্গে মিশুন, নতুনভাবে মানুষের সঙ্গে পরিচয়, অন্তত সপ্তাহে একটা মানুষের সঙ্গে আপনাকে আলাপ করতেই হবে। লার্নিং অ্যাটিটিউড সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য। আজও এলন মাস্ক পড়াশোনা করেন, ওয়ারেন বাফেট পড়াশোনা করেন। জীবনে যদি কিছু করতে হয় তাহলে পড়াশোনা করতে হবে। পড়াশোনার মধ্যে কী হয়, যখন আপনি পড়াশোনা করছেন তখন একটা থিঙ্কিং আপনার মাথার মধ্যে আসবে, আর সেই থিঙ্কিংটাকে বাস্তবায়িত করতে পারলেই আপনি একটা আর্নিংয়ের জায়গায় চলে আসলেন। লার্নিং থেকে আর্নিং, এটা হচ্ছে রুলস। আপনার মধ্যে থিঙ্কিং আসলো, আপনি প্রবলেম সলভ করলেন, একটা বড় জায়গায় পৌঁছালেন, বড় হবে। পড়াশোনা করতে হবে, সেটা আপনি ডিজিটাল মাধ্যমে পড়াশোনা করুন, বা আপনি ইউটিউব দেখে শিখুন, বা আপনি বই পড়ুন, আপনার যেটা ভালো লাগবে আপনাকে সেইভাবেই, কিন্তু ডেলি আপনাকে শিখতে হবে। যদি না শিখেন তাহলে পরে নদীর স্রোতের মতো অবস্থা হবে। নদী চলছে, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে এসে তারে, থেমে যাবে, গতি থেমে যাবে, আপনি শেষ হয়ে যাবেন। সো শিক্ষাটাকে চালান এবং এগিয়ে চলুন সামনের দিকে। প্রত্যেক সফল মানুষদের আরও একটা কমন গুণ, সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। আমি পারবো না, আমার দ্বারা হবে না, এটা তারা ভাবে না। আমাকে এটা করতে হবে, কিভাবে করব, কোথা থেকে শিখবো, কোথা থেকে টাকা ইনভেস্ট করবো, কোথা থেকে বুদ্ধি ইনভেস্ট করবো, কোন মানুষটাকে হায়ার করবো, তা আসলে চিন্তা করে, অর্থাৎ সমস্যা সমাধানের রাস্তা খুঁজে বার করে। আর আমরা সমস্যা দেখে ভয়ে পালিয়ে যাই, সমস্যা দেখলে তার সামনে যাই না, যে আমি ভাই পারবো না, আমি হেরে যাব, হারার আগেই হার মেনে নেই আমরা, হারার আগে হার। কিন্তু তার না, তারা হারলো, কোনো একটা প্রজেক্ট তৈরি করছে, হেরে গেল, অসফল হলো, আবার নতুনভাবে সেই প্রজেক্টটা শুরু করলো। কেন অসফল হয়েছিল, সেই জায়গাটাকে ভেঙে টুকরো টুকরো করে নতুন আবার একটা সূত্র বার করে সেই রাস্তায় এগিয়ে চলে। তারা একটা কাজকে হাত দিলে সফল করে তারপর ছাড়ে। এটা হচ্ছে অদম্য জেদ এবং পজিটিভ মানসিকতার পরিচয়। এই যে 5টা গুণের কথা বললাম, যদি আপনি আপনার মধ্যে এই গুণটাকে নিয়ে আসতে পারেন তাহলে সফল হবেন নাকি হবেন না, কমেন্টে জানান। আর আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।